প্রথম টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় বাংলাদেশের। সিলেটে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বোলিং তোপে ৮ উইকেটে ১৩৬ রানে থামে ডাচদের ইনিংস। তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়ে সফলতা দেখিয়েছেন। জবাবের সহজ জয়ের টার্গেট তাড়া করে অধিনায়ক লিটন কুমার দাসের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ও সাইফ হাসানের অপরাজিত ৩৬ রানে ৩৯ বল হাতে রেখেই সিরিজে এগিয়ে যায় টাইগাররা। এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য শেষ প্রস্তুতিমূলক সিরিজ। প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের চেয়ে নিজেদের পারফরমেন্সের উন্নতিতে বেশি সিরিয়াস লিটন দাসের দল। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরার পরিকল্পনা টাইগারদের। প্রথম ৩ ওভারে ২৫ রান। শুরুতে উড়ন্ত ব্যাটিং নেদারল্যান্ডসের। যদিও শেষ পর্যন্ত টাইগার বোলিংয়ের চাপ নিতে পারেনি সফরকারীরা। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই প্রথম বলে ম্যাক্স ওডাউটকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ১৫ বলে ১ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ২৩ রান করে বিপজ্জনক হয়ে উঠছিলেন ওডাউট। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৩৪ রান করে ডাচরা। অষ্টম ওভারে আবারও বল হাতে নিয়ে প্রথম বলেই বিক্রমজিৎ সিংয়ের উইকেট তুলে নেন তাসকিন। তবে নবম ওভারে রিশাদ হোসেন ১১ রান দিলেও পরের ওভারেই বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই জোড়া শিকার সাইফ হাসানের। তাতে ১০ ওভার শেষে ডাচদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৬৮ রান। ১৬তম ওভারে দলীয় ইনিংসে ১০০ রান পূর্ণ করে নেদারল্যান্ডস। যদিও স্বাগতিকদের বোলিংয়ের বিপক্ষে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৬ রানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সফরকারীদের। বোলিংয়ে তাসকিন ২৮ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল। আন্তর্জাতিক টি-20তে এই নিয়ে তৃতীয়বার ৪ উইকেট পেলেন তাসকিন। সাইফ হাসান নিয়েছেন ১৮ রানে ২টি এবং মুস্তাফিজের শিকার ১৯ রানে ১ উইকেট। তাতে টি-20তে মুস্তাফিজের উইকেট সংখ্যা এখন ১৪০। সহজ টার্গেট, যদিও শুরুতেই দ্রুত রান তোলার খেসারত দিতে হয়েছে পারভেজ ইমনকে। ৯ বলে ১ ছক্কায় ১৫ করে বোল্ড হন পারভেজ। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম কিছুটা সতর্কতার সাথেই ব্যাট করেছেন। অধিনায়ক লিটন দাসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৬৬ রানের জুটি বাংলাদেশের জয়টা সহজ করে দেন তানজিদ ও লিটন। যদিও উইকেটে সেট হয়ে তানজিদ ফিরেছেন ২৯ করে। অধিনায়ক লিটন দাস ব্যাটিং ভালোই উপভোগ করেছেন। প্রথম থেকেই হাত খুলে ব্যাট করেছেন। তাতে ২৬ বলে পৌঁছেছেন হাফ সেঞ্চুরিতে। আন্তর্জাতিক টি-20তে এটি লিটন দাসের ১৩তম হাফ সেঞ্চুরি। এই ফর্মেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 50 রেকর্ডে সাকিব আল হাসানকে ছুঁলেন লিটন। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত ছিলেন লিটন। অন্য প্রান্তে বিক্রমজিৎ সিংকে ১৪তম ওভারে টানা ২ ছক্কা মেরে বাংলাদেশকে ৮ উইকেটে জয় এনে দেন সাইফ হাসান। টার্গেট ছোট হওয়ায় এবং প্রতিপক্ষের বোলিং কিছুটা দুর্বল হওয়ায় পাওয়ার হিটিংয়ের ঝলক সেভাবে প্রদর্শন হয়নি বাংলাদেশের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।